নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা থাম্বনেলে দেখেছেন কয়েন এক্সিবিশন বা কয়েন উৎসব। ভারতবর্ষের বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে কিন্তু এই কয়েন উৎসব হয়। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, কানপুর, লখনৌ, বিভিন্ন প্রান্তে এই কয়েন এক্সিবিশন হয়। তার মধ্যে কলকাতা কয়েন এক্সিবিশন একটি। তো বিশেষ করে যে বিষয়টি আজ আমি তুলে ধরব, কলকাতা কয়েন এক্সিবিশনের 2025-এ এপ্রিল মাসে যে এক্সিবিশনটি হয়েছে 11, 12 আর 13 তারিখে আমি কয়েন এক্সিবিশনে উপস্থিত ছিলাম। তো এক্সিবিশনের ভিডিওটি এবারে আমি দিনই, কিন্তু সেখানে আমার অনেক সাবস্ক্রাইবার বা অনেক দর্শক বন্ধুরা এসেছিল, যারা বিগত বহুদিন ধরে আমার চ্যানেলে জড়িত আছে, ভিডিও দেখছেন, এবং আরও নতুন নতুন বহু লোক কিন্তু এই এক্সিবিশনে যোগদান করেছে, এসেছে। তো একটা কথা আপনাদের বলবো যে এর মধ্যে অনেক দর্শক বন্ধুরা বলছে, আমি এক্সিবিশনে থাকাকালীন আমি অনেক লোকের মুখে শুনেছি, সবাই মিলে আলোচনা করছে যে আসলে এইসব কোনো কিছুই হয় না, সব ভাওতাবাজি, যেটা এরা বলে তার কোনো কিছুই হয় না, পাওয়া যায় না। যা দাম বলে, যেটাকে রেয়ার বলে, সেগুলো এখানে কিছুই হয় না, সব মিথ্যা, পাওয়া যায় না। তো এরকম কথা কিন্তু আমি অনেক শুনেছি, অনেক বন্ধুরাই কিন্তু এগুলো আলোচনা করেছে। তো দেখুন, আমার বিগত ভিডিওগুলোতে আমি কিছু কথা আপনাদেরকে জানিয়েছি, যারা অনেক দিন ধরে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন। দেখেন, কয়েনের মধ্যে কিছু শ্রেণী আছে, কিছু বিভাগ আছে। সেটা হলো কমন, স্কয়ার বা রেয়ার। এই যে শ্রেণীগুলো, এগুলোকে প্রথমে বুঝতে হবে। বর্তমানে কয়েনের মাত্রা কিন্তু এখন অনেকটাই আছে। এখনও মার্কেটের এমন অবস্থা হয়নি যে কয়েন পাওয়াই যাচ্ছে না। যেগুলো কমন ক্যাটাগরির কয়েন, 2 টাকা, 1 টাকা 50 পয়সা বা 25 পয়সা, বা অন্যান্য যে স্মারক 1 টাকা, 2 টাকার বা 50 পয়সার যে স্মারক কয়েনগুলি, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বর্তমানে পাওয়া যাচ্ছে। তো এক্সিবিশনে আসলে আপনারা কোন ধরনের কয়েন বিক্রি করতে পারবেন, সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওগুলো দেখে ভালো করে বুঝতে হবে, বা দু একবার আপনাদেরকে কয়েন উৎসবে আসতে হবে। কি ধরনের কয়েন বা নোট কেনাবেচা হচ্ছে, সেটার কোন মিন্ট বা কোন সাল, বা নোটের ক্ষেত্রে কোন গভর্নর, এগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে। যে কোনো ধরনের কয়েন হলেই কিন্তু সেটা বিক্রি হবে না, এটা কিন্তু আপনারা জানবেন। কোনো একটি 2 টাকা বা 1 টাকার কয়েন যদি সেটা ফাইন কন্ডিশন বা ভেরি ফাইন কন্ডিশনে থাকে, সেটা যদি কমন কয়েন হয়, সেটা যদি কমন শ্রেণীর কয়েন হয়, সেগুলো কিন্তু বিক্রি হবে না। কয়েন এমন ধরনের হতে হবে যেগুলো মোটামুটি কিছুটা ভ্যালু, 500 টাকা থেকে 1000 টাকা, 1500, 2000 এরকম ধরনের কয়েন যদি হয়, সেগুলো কিন্তু অনায়াসে বিক্রি হবে। আরও কিছু কথা বলবো, যেগুলো কিন্তু এক্সিবিশনের অত্যন্ত সিক্রেট কথা, যেগুলো এত খোলামেলাভাবে কোনো ইউটিউবার বা কোনো কয়েন বিশেষজ্ঞ ইউটিউবে আলোচনা করেনি, বা আপনাদেরকে সরাসরি কেউ সরাসরি কোনো বাইরে আপনাদেরকে ভেবে আলোচনা করবেও না বা বলবেও না। যেটা আমি এক্সিবিশনে গিয়ে আমি যেটা হিসেব করেছি, যেটা দেখেছি, যে আপনারা ঠিক কোন কোন ধরনের কয়েনগুলো সেখানে এসে বিক্রি করতে পারবেন, সেটা কিন্তু একদম সিক্রেটভাবে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা কোনগুলো বিক্রি করতে পারবেন, যে কয়েনগুলো স্কয়ার হবে, যে সালগুলো স্কয়ার, ঠিক আছে, তার কন্ডিশন ভালো থাকতে হবে, মোটামুটি ভেরিফাইন কন্ডিশন থাকবে এবং স্কয়ার থাকবে। 500, 700, 1000, 2000 এরকম যেগুলো ভ্যালু থাকবে, সেগুলো কিন্তু ভ্যালু হবে। যেগুলো কিছুটা স্কয়ার, যে 50 টাকা থেকে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, এই ধরনের কয়েন কিন্তু সহজে বিক্রি হবে না। যেটা 2025-এর ক্ষেত্রে আমি দেখেছি, 2025-এর এপ্রিলে কলকাতা এক্সিবিশনে যেটা আমি দেখলাম। আর এখানে এক এক সময় এক এক রকম বায়াররা এখানে আসে, স্টল দেয়। সবার চিন্তা ভাবনা কিন্তু একরকম নয়।
এর আগেও আমি দেখেছি যে অনেক কমন ধরনের কয়েন, যেগুলো ইউএনসি কন্ডিশন কমন, সেরকম কয়েনে কিন্তু বিক্রি হয়েছে। তো এগুলো একটা কথা আছে না, যে স্থান কাল পাত্র, এগুলো বিচার করে কিন্তু সবসময় হয়। তো পরিস্থিতি সবসময় একরকম হয় না। আপনারা যদি এক্সিবিশনে আসেন, উৎসবে আসেন, একটা স্টল শুধু দেখবেন না, সেখানে যতগুলো স্টল আছে আপনাদের কাছে থাকা নোট বা কয়েন, সেখানে গিয়ে প্রত্যেকটা স্টলে আপনারা দেখাবেন দরদাম করার জন্য। দেখবেন সেখানে কেউ না কেউ কিন্তু সেই কয়েনগুলো কিনে নেবে, যদি সেটা একটু ভ্যালুয়েবল হয়, 700, 800, 1000 বা 2000 টাকার মধ্যে যদি কোনো কয়েন থাকে, এবং কয়েনের কন্ডিশন যদি ভালো থাকে। আর যারা একেবারে কমন কয়েন নিয়ে আসেন, ইউটিউবে আপনারা হয়তো কখনো কখনো দুটো একটা ভিডিও দেখেছেন, কারো ভিডিও যদিও বা ভিডিও দেখেন, সেগুলো সম্পূর্ণ ফেক ভিডিও, যেগুলো সম্পূর্ণ ভুল নিউজ দিয়ে থাকে। যেমন 5 টাকার ট্র্যাক্টর নোট 10 লাখ 20 লাখ, বা একটা 2 টাকার নোট 5 লাখ 90 লাখ, এরকম ধরনের প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা। অনেক ইউটিউবাররা এইসব আলোচনা করে, চিটিং বাজে লোক ধরনের। তো সেই সব খবর যারা শুনেছেন বা দেখেছেন, আপনাদের মধ্যে অনেক দর্শক বন্ধু আছে যে হয়তো একটা কি দুটো ভিডিও দেখার পরে কোনো মতো ঠিকানাটা পেলেন কলকাতা কয়েন এক্সিবিশন বা অন্য কোনো এক্সিবিশনের জায়গা। আপনারা দেখার সময় পান না, বোঝার সময় পান না, বা অনেকে আছে লোভে বা আবেগে বশীভূত হয়ে যান, অতিরিক্ত লোভ করেন, ঠিক আছে, বা আবেগে যারা বেশি প্রভাবিত হয়ে যান। আমি বলবো যে আবেগ বা লোভ, এটাকে আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে, যথাযথ মাপে রাখতে হবে। বাস্তবিকতাটাকে নিয়ে আপনাদেরকে চলতে হবে, যাতে আপনাদের ক্ষতির জায়গা তৈরি না হয় এবং সঠিক তথ্যটা আপনারা জানতে পারেন। তো আপনারা যদি কয়েন এক্সিবিশনে কয়েন বিক্রি করতে আসেন, আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা ভিডিওগুলি বারবার দেখবেন। কয়েনের সাল, কয়েনের মিন্ট বার, কোন ধরনের কয়েন বিক্রি হচ্ছে, কোন কন্ডিশনের কয়েনগুলো বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু ভালো করে বুঝবেন। কমন কয়েন কিন্তু এখানে কেউ বিক্রি করতে পারবেন না। আর আমি আপনাদেরকে আলাদাভাবে এর আগে একটা ভিডিওতে বলেছি, আপনাদের কাছে যদি কোনো কমন কয়েন থেকে থাকে 200, 400, 500, সেগুলো কিন্তু আমি পিস হিসাবে কিনি। সেটার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কমেন্ট করবেন, আমি কিন্তু সেগুলো কিনি। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো আপনারা যেসব কয়েন আনবেন, কয়েনের কন্ডিশন ভালো থাকতে হবে, এবং মোটামুটি স্মারক কয়েনগুলো আনবেন, যেগুলোর মধ্যে বিভিন্ন রকমের ছবি থাকে, মহাপুরুষদের ছবি, 1 টাকা বা 2 টাকা 50 পয়সার ক্ষেত্রে কন্ডিশন ভালো, একেবারে ভেরিফাইড কন্ডিশন থাকবে। এবং স্মারক কয়েনগুলি কিন্তু অনেকেই কিনবে, যেগুলো কমন হলেও যদি ভালো কন্ডিশন থাকে, ভেরিফাইড কন্ডিশন থাকে, যেগুলো স্মারক কয়েন, সেগুলো কিন্তু কিনবে। এবং যেগুলো 500, 700, 1000, 2000, 3000 এই ধরনের প্রাইস থেকে শুরু, এই ধরনের কয়েন কিন্তু এখানে বিক্রি হবে। কিন্তু যেগুলো সবেমাত্র 50 টাকা, 100 টাকা, 200 টাকা স্কয়ার শ্রেণীর ভ্যালুতে দাঁড়িয়েছে বর্তমান মার্কেটে, সেগুলো কিন্তু আপনারা নিয়ে আসবেন না। যেমন 2 টাকার কয়েনের ক্ষেত্রে 1996 কলকাতা মিন্ট, 5 টাকা কয়েনের ক্ষেত্রে আপনার 5 টাকার যে মোটা কয়েন, সেখানে 2002 নাওডা মিন্ট, তারপরে 95 নাওডা মিন্ট, 2000 সালের নাওডা মিন্ট, বা 2004 মুম্বাই মিন্ট, বা স্পষ্টভাবে বলা যায় 2004 কলকাতা মিন্ট। এই ধরনের কয়েন কিন্তু এখনও এখানে বিক্রি হচ্ছে না। কিন্তু কলকাতা কয়েন এক্সিবিশনে যারা আসেন, এখানে কিন্তু কমন ধরনের কয়েন খুবই কম বিক্রি হয়। তাই যারা আসবেন, অনেক হিসাব নিকেশ করে আসবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটি কয়েন দিয়ে দেখাচ্ছি যে কোন ধরনের কয়েন আপনারা এখানে আসলে বিক্রি করতে পারবেন, সেগুলো ঠিক কী রকমের কয়েন। তো এখানে আপনারা দেখছেন যে আমার কাছে এই যে কয়েনগুলো আমি সামনে রেখেছি, এগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের কয়েন আছে, যেগুলো এক্সিবিশনে এসে আপনারা বিক্রি করতে পারবেন। যেমন ধরুন এই যে কয়েনটি দেখছেন আপনারা,
যেমন ধরুন এই যে কয়েনটি আপনারা দেখছেন, ভারতীয় কৃষিকা বিভাগ এগ্রিপো 95, এগ্রিক্সপো 95। যেমন ধরুন এই যে কয়েনটি আপনারা দেখছেন, ভারতীয় কৃষি বিভাগ আর ইংরাজিতে এগ্রিএক্সপো, এই যে কয়েনটি, এই ধরনের কয়েনটি কিন্তু এটা কলকাতা বা মুম্বাই মিন্ট এরকম ধরনের আছে। তো এই যে কয়েনটি এটা কিন্তু ক্যালকাটা মিন্টের। দেখুন সালের নিচে কিন্তু কোনো মিন্ট মার্কের চিহ্ন নেই, এটা একটা রেয়ার কয়েন। এই ধরনের কয়েন যদি ভেরিফাইড কন্ডিশনে বা ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু বিক্রি হবে। আর একটা কয়েন আপনাদেরকে দেখাই, আমার কাছে এই যে কয়েনটা দেখছেন, এই কয়েনটার ক্ষেত্র আপনাদেরকে একটু খুলে দেখাই, একটু খুলে দেখাই তাহলে দেখতে ভালো লাগবে। 1 টাকার এই যে কয়েনটা, এই যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এই যে কয়েনটি দেখছেন কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, এটা কিন্তু সম্পূর্ণ একটা ইউএনসি কন্ডিশনের কয়েন, ক্যালকাটা মিন্টের কয়েন। এবং ক্যালকাটা মিন্ট যে মিন্টগুলো এই কয়েনটির ক্ষেত্রে মিন্টেজ করা হয়েছিল তার মধ্যে ক্যালকাটা মিন্টের কয়েনটি কিন্তু রেয়ার। কিন্তু এই ধরনের কয়েন বর্তমানে এইরকম রেয়ার নয়, যেগুলো 2000, 5000 বা 10,000 বা তার থেকে বেশি যে ধরনের কয়েনের ভ্যালু হয় সেরকম ধরনের কিন্তু কয়েন নয়। তবে এইগুলো এই কয়েনগুলো কিন্তু কালেক্টেবল কয়েন এবং এটা রেয়ার কয়েন, এবং এটা বাস্তবিকভাবে ক্যালকাটা মিন্টের রেয়ার কয়েন। এগুলো কিন্তু আপনারা 100 টাকা থেকে 150 টাকা বা 200 টাকা এরকমভাবে বিক্রি করতে পারবেন যদি ইউএনসি কন্ডিশন হয় বা ভালো কয়েন। যদি খুব ভালো কন্ডিশন থাকে ইউএনসি কন্ডিশন, তাহলে কিন্তু এই ধরনের কয়েন বিক্রি হবে। এছাড়া আরেকটি কয়েন দেখছেন আমার হাতে, এটাও আমি খুলে দেখাই আপনাদের। $150 বার্ডস ইয়ার্স 2004, ভারতীয় ডাক, এই যে কয়েনটি ভারতীয় ডাক ইন্ডিয়া পোস্ট 2004 সালের কিন্তু ক্যালকাটা মিন্টের কয়েন এটি। এই কয়েনটি যদি এক্সিবিশনে বা স্টলে নিয়ে যাওয়া হয় তারা কিন্তু খুব সহজেই কিনে নেবে। তো এই ধরনের কয়েন ইউএনসি কন্ডিশনে 50 টাকা থেকে 100, 150 এরকম দামে কিন্তু স্টলে বিক্রি হয়ে যাবে। এগুলো নিয়ে নেবে, এগুলো স্মারক কয়েন। বা 2 টাকার কয়েনের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে এয়ারফোর্স বা আরও বিভিন্ন রকম কয়েন আছে। এছাড়া যদি নেতাজি সুভাষচন্দ্র বোসের 2 টাকার কয়েন হয় বা চিত্তরঞ্জন বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বা আরও বিভিন্ন 50 পয়সা, 1 টাকা, 2 টাকার ক্ষেত্রে যে স্মারক কয়েনগুলি, যেসব কয়েনে বিভিন্ন রকম চিত্র আছে, সেরকম ধরনের কয়েন কিন্তু যদি হয় ইউএনসি কন্ডিশনে, ভালো কন্ডিশনে, সেগুলো কিন্তু স্মারক কয়েনগুলো কিন্তু অবশ্যই ইউএনসি কন্ডিশনে থাকলে বিক্রি হয়ে যাবে। কমন হলেও সেগুলো 30 টাকা থেকে 40 টাকা, 50 টাকা এই ধরনের কিন্তু বিক্রি হয়ে যাবে।
আর এই ধরনের কয়েন হলে, এই যেসব কয়েন আমি দেখালাম এরকম কয়েন হলে কিন্তু, এই যে 3টে কয়েন আপনারা দেখছেন এখানে, এরকম কয়েন হলে কিন্তু অনায়াসে বিক্রি হবে। এগুলো রেয়ার শ্রেণীর কয়েন। এই যে কয়েন 3টে দেখছেন এগুলো কিন্তু রেয়ার ক্যাটাগরির কয়েন। এগুলো কিন্তু অনায়াসে বিক্রি হয়ে যাবে কন্ডিশন একটু ভালো থাকলে। এই যে স্মার্ট কয়েনগুলি দেখছেন, এই ধরনের কয়েন কিন্তু খুবই কম পাওয়া যায়। এগুলো কন্ডিশন ভালো থাকলে অবশ্যই বিক্রি হবে। তা বলে যদি আপনারা এই যে 5 টাকার কয়েন, বর্তমানে এটাও দেখা গেছে 2025 এপ্রিলে যে এক্সিবিশন হয়েছে, দেখা গেছে যে 5 টাকার এই ধরনের যদি আপনার 2002 সালের বা 2000 সালের নাওডা মিন্ট বা 95-এর নাওডা মিন্ট, এইসব যেগুলো স্কোয়ার আছে এগুলো কিন্তু বিক্রি হবে না। এবং 1 টাকার যদি এরকম কমন কয়েন নিয়ে আসেন, 1 টাকা 2 টাকার, এই যে যেমন 1991, 1985, এটা 1991 হায়দ্রাবাদ মিন্ট আছে, বা 1985, এই ধরনের কয়েন কিন্তু এখানে বিক্রি হবে না। এর মধ্যে যেগুলো রেয়ার ক্যাটাগরির আছে সেগুলো কিন্তু 1982, 1988 নাওডা, 1994 হায়দ্রাবাদ মিন্ট, এগুলো যদি হয় তাহলে কিন্তু বিক্রি হবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ঠিক কী ধরনের কয়েন নিয়ে আপনারা ঠিক কী ধরনের কয়েন নিয়ে আপনারা এখানে আসবেন, যেগুলো আপনারা বিক্রি করতে পারবেন। এবং এখানে আসার পরে আপনাদেরকে নিরাশ হয়ে ফিরে যেতে হবে না। তো আমি বারবারই বলবো যে আপনারা ভিডিওগুলো ভালো করে দেখবেন, ভিডিওগুলো ভালো করে বুঝবেন, মিন্ট মার্ক, সাল এবং কয়েনের কন্ডিশন, কোন ধরনের কয়েন বিক্রি হয় সেটা কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন বারবার ভিডিওগুলো দেখে। আজ ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।